আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কুরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা। কয়টা? এক নম্বরে হলো চুপ করা লাগবে, নীরব হওয়া লাগবে, নিস্তব্ধ হওয়া লাগবে। আর দুই নাম্বার হলো আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহর কোরআনে কারীমের কথাগুলো শ্রবণ করা লাগবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি চুপ করে আমলের মানসিকতা নিয়ে আল্লাহর কোরআনে কারীমের কথাগুলো আপনি যদি আমলের নিয়তে শুনেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তার রহমত আমাদের সকলের উপর বর্ষণ করে দিবেন। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? একটু জোরে বলেন তো, সবাই চাই? তাহলে রাস্তায় আছে যারা, তারা কি আল্লাহ পাকের রহমত পেতে চায়? দোকানে আছে যারা, মেলায় আছে যারা, খেলায় আছে যারা, ও বন্ধু আমার প্রিয় ভাইয়েরা, যারা মেলায় আছেন, খেলায় আছেন, রাস্তায় আছেন, বাজারে আছেন, আড্ডায় ব্যস্ত আছেন, বন্ধু অনেক খেয়েছেন, অনেক আড্ডা দিয়েছেন, ও বন্ধু কুরআনুল কারীমের মাঠ সাজিয়ে কুরআনুল কারীমের মাঠে এসে বসে যান, আল্লাহ পাকের রহমত নিয়ে তারপরে বাসায় ফিরে যেতে পারবেন। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের মাহফিল সাজিয়ে তার আশেপাশে কেউ যদি কথাবার্তা বলে, হইচই করে, গন্ডগোল সৃষ্টি করে, মেলা জমায়, ও বন্ধু এগুলো মুমিনের চরিত্র হতে পারে না, এগুলো হলো মুনাফিক আর কাফেরের চরিত্র। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহ পাকের কুরআনুল কারীম জানায় وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা বলল তোমরা কোরআন শুনতে যাবে না, কুরআনুল কারীম তো শুনবেই না। এমন কি যেখানে আল্লাহ পাকের কুরআনুল কারীমের কথা বলা হয়, উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়, তার পাশে গিয়ে হইচই করো, কথাবার্তা বলো, গন্ডগোল সৃষ্টি করো, মেলা জমাও, যাতে করে আল্লাহ পাকের প্রিয় বান্দারা নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে আল্লাহ পাকের কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে না পারে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এজন্যই দেখবেন প্রত্যেকটা তাফসীরুল কোরআন মাহফিলের পাশে মেলা আছে না নাই? একটু জোরে বলেন, মেলা আছে না নাই? গতকালকে ছিল না, আগামীকালকেও থাকবে না। আজকে কোরআনের মেলা সাজানো হয়েছে, এখানে আবার মেলার আয়োজন করা হয়েছে। এখন আপনারা বলেন মেলায় লোক বেশি না মাহফিলে বেশি? জোরে বলেন কোথায় থাকা দরকার ছিল? কোথায়? আরো জোরে বলেন কোথায়? ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আর সেই দিন তা বলবে, আমরা যারা নাকি কুরআনুল কারীম থেকে আমাদেরকে উপদেশ নসিহত শুনিয়েছিল, আমরা তাদের কথাগুলো যখন আমাদের সামনে বলতো, তখন আমরা বলতাম আল্লাহ তাআলা এই ধরনের কোনো কথা বলে নাই। বক্তারা তারা নিজ থেকে বানিয়ে আল্লাহর কোরআনের আয়াতের সাথে নামে চালিয়ে দিয়েছিল। একটু আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কিনা? ও বন্ধু, সেই দিন ওই জাহান্নামীরা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সেই দিন এই জাহান্নামীরা বলবে, আরে আমরা যদি বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে বসে
আল্লাহ পাকের কোরআনুল কারীমের নসিহত গুলো যদি আমলের মানসিকতা নিয়ে শুনতাম, আর কোরআনে কারীম দিয়ে আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার আইন আদালত, আমার কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জীবনের প্রত্যেকটা পড়তে মোড়ে মোড়ে যদি আমরা আল্লাহ পাকের কোরআনুল কারীমকে মেনে নিতে পারতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগতো না। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে যখন আর শ্বাস বের হবে না, আফসোস করে কোনো কাজে লাগবে না। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? এজন্যই কোরআনুল কারীমের মাহফিলে বসে আমাদেরকে আল্লাহ পাকের কোরআন শোনা লাগবে। কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধু, এখন আপনারা হয়তো অনেকে বলবেন, ও রুহুল আমিন নাঈম, আপনি তো প্রথমবারের মতো আমাদের এই মাঠের মধ্যে কোরআনের তাফসীর মাঠে এসেছেন, আপনি তো আমাদের ব্যাপারে জানেন না। আমাদের অনেক সম্পদ আছে, আমাদের অনেক ক্ষমতা আছে। সম্পদ আর ক্ষমতা এই দুইটাকে একসাথে মিলায়া কত কিছু এই পর্যন্ত করলাম, পার পেয়ে গেলাম। কেউ আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই।